তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আলহামদুলিল্লাহ। সরকার যে এটা তাল বাহানা করতেছে, এটা আসলে ঠিক হয় না। কিছুদিন পরে সম্ভবত মানুষ না খাইয়ে থাকতে হবে। সরকার চাইতেছে মনে করে না হাসিনার মতন। আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে গণভোটের যে রায় আসলে সেটি কেন সরকার মেনে নিচ্ছে না, এবং 70 থেকে 71% ভোটে বেশি আসলে এগিয়ে আছে গণভোট এবং জয়লাভ করেছে গণভোট, তবু সরকার সেটি মানছে না। আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আসলে কি মনে করছেন, সেটি না মানার পেছনের কারণ কি? আসলে গণভোট আর পার্লামেন্টের ভোট, দুটো ভোটই একই দিনে হয়েছে। আগে যারা জুলাই যোদ্ধা ছিল তারা বলছিল গণভোটটা আগে হওয়ার কথা, কিন্তু ডক্টর ইউনূস সাহেব, উনি নোবেল বিজয়ী, উনি কিন্তু ব্যয় নিল। উনি যেইভাবে হোক দেশের দিকে তাকাই, হয়তো খরচের দিকে তাকাই, যেইভাবে হোক একই দিনে ভোটটা দিছে। সেখানে আমরা গণভোটও দিছি, আবার পার্লামেন্টের ভোটও। তো পার্লামেন্টের ভোট দিছে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আলহামদুলিল্লাহ। ওনাকে আল্লাহ তো দিছে, ইশারা দিছে, ওনার উপরে আল্লাহ পাক ওনাকে প্রধানমন্ত্রী ভাবে আসন গ্রহণ করা হয়েছে, এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সেখানে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সেখানে 70 ভাগ, সেটারও আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই। তবে এখন সরকার যে এটা তাল বাহানা করতেছে, এটা আসলে ঠিক হয় না, ঠিক হয় না। তার কারণ হলো যে এই গণভোটের মধ্যে বলা আছে, যদি গণভোট জয়যুক্ত হয় তাহলে এই দেশের কিছু সংবিধান সংস্কার করতে হবে। সেই সংস্কারের মধ্যে একটা সরকার 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, এবং সরকার দলের স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকবে বিরোধী দল, এবং বিচার বিভাগ স্বাধীনভাবে চলবে, সেখানে কোনো হস্তক্ষেপ থাকবে না, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনের সমন্বয়ে দেশ গড়বে। এবং আমি একজনকে ফাঁসি দিছি, আমাকে ফাঁসি দিছে, আমি একজনকে হত্যা করছি, আমার ফাঁসি হয়েছে, সেটা পান ভিক্ষা রাষ্ট্রপতির কাছে চাইলে রাষ্ট্রপতি সেটা পান ভিক্ষা দিতে হবে না, বিচারে যেটা ফাঁসি হয়েছে সেটাই হবে। আসলে এই কয়েকটা জিনিস মনে করেন হবে না। সরকার চাইতেছে মনে করেন হাসিনার মতন অতীতে যত সরকার আছে যে যত বেশি থাকতে পারে, ওটাই এই জন্য আসলে মূলত সংস্কারটা সমাধান হয়নি। এটা 72-এর সংবিধান অনুপাতে ওনারা অতীতের সরকার যেইভাবে মনে করেন যত বছর থাকতে মন চায় অত বছর যেইভাবে থাকতে পারে ওইভাবে। আর এটা হইলে তো মনে করেন যদি আপনার গণভোট বাস্তবায়ন হয় তাহলে তো এটা হবে না, তাহলে 10 বছরের বেশি থাকতে পারবে না। মূলত হইলে ওইটা আসলে সাধারণ মানুষ তো ভোগান্তি থাকবে, যেহেতু একটা যুদ্ধ লাগছে। তেল তো আমাদের দেশে যেগুলো তৈরি হয় সেগুলো শুনছি কিনে না, বাইরের থেকে, ওই ইয়ের থেকে, কি কয় আপনার আমেরিকা থেকে, এদের কাছে দিচ্ছে, এদের অনুমতি ছাড়া কোথায় থেকে কিনতে পারবেন না। এটা আমি শুনতেছি, হাঁটা দিচ্ছে আল্লাহ ভালো জানে। তো সেটা তো সবাই এদের কাছে এদের মাথা বিক্রি করিয়া লাগছে, ওই জন্য কিনতে পারতেছেন। তো সেই হিসাবে মনে করেন সরকার আসছে নতুন, মাত্র 2 মাস হয়েছে। 2 মাসের মধ্যে এটা কি করবে? এটা একটা ভাই বসতে তো সময়ের দরকার। দেশে তো হাহাকার লাগছে, আরো লাগবে, শুধু তেলের বাজারে না, বাংলার সব কিছুর মধ্যে এখন হাহাকার আছে। যেমন ডিমের বাজার, নিত্য প্রয়োজনীয় বাজার, সবকিছুর মধ্যে এখন হাহাকার আছে। কিছুদিন পরে সম্ভবত মানুষ না খাইয়ে থাকতে হবে। তেল সংকটের দিকে সরকারের হাতে আছে কিনা আমরা এটা এতটুকু জানি না এই জন্য যেটা জানি না সেটা বলবো। কিন্তু কিন্তু সরকার বলতেছে সংসদের মধ্যে তেল আছে, কিন্তু পেট্রোল পাম্পে তেল নাই। আমরা বাস্তবে দেখি এইটা হলো মনে করেন জিন্দা মানুষের কথার টান নাই তো। ওই জন্য ওখানে একটা বলছে যখন সংসদে তেল আছে, ঠিক আছে, ওনারা বলতেছে তেল আছে, তো ওখানে যাইবো মানুষ, তাহলে ওখান থেকে তেল দিব। ওখানে গেলে যখন দেশে গাড়ি দিয়ে তেল নাই, এই যে হইলো পাম্পে যখন তেল নাই ওখানে তেল আইবো, ওরাও বলতেছে। এটা বলার কোনো, যেমন মনে করেন তারেক রহমানও বলছে যদি আমি ক্ষমতায় যাই তাহলে মনে করেন গণভোট জয়যুক্ত করবে, বাস্তবায়ন করবে। তো সেটা তারেক রহমানও বলছে হাতে ভোট দেওয়ার জন্য, আমরাও হাতে ভোট দিচ্ছি। তো এখন তো মনে করেন পাল্টে গেছে, এখন তো সেটা মানে না ওনারা কেন ভালো, ওনারা অতীতের পেয়ে ধরে যাচ্ছে। কারণ ওনারা যে যত বছর হাসিনা যাবেন, 16 বছর রয়েছে, আরেকজন যদি 20 বছর থাকতে পারে সমস্যা। তো এটা মানলে তো আর 10 বছরের বেশি থাকতে পারে, একটা বান্ডিং একটা হিসাবের ভিতরে থাকবে। এই দর্শক শুনছিলেন একজন সাধারণ জনগণের কথা, যিনি আসলে গণভোট এবং
আহ, যে বর্তমান তেলের সংকট আছে সেই তেলের সংকট নিয়ে কথা বলেছেন তিনি। গণভোটের বিষয়টি আক্ষেপের সাথে যেমনটি জানিয়েছেন যে তিনি বলছেন যে গণভোটের রায় আসলে সরকার এখন বাস্তবায়ন করছে না। এটি বাস্তবায়ন না করার পেছনের কারণ হচ্ছে সরকার চাচ্ছে যে দীর্ঘমেয়াদী আগের স্বৈরাচার সরকারের মতোই আসলে ক্ষমতায় থাকতে চাচ্ছে সরকার। আহ, উনি এটা ধারণা করছেন এবং তিনি তেল সংকট নিয়ে যে বিষয়টি বলছেন যে আসলে সংসদে তেল পাওয়া যাচ্ছে কিন্তু পাম্পে গিয়ে দেখা মিলে অন্যরকম চিত্র। অর্থাৎ সংসদ সদস্যরা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে বাংলাদেশে, কিন্তু পাম্পে গিয়ে দেখা মিলে অন্যরকম চিত্র। পাম্পে দীর্ঘ সারির লাইন এবং তেল সংকটের যে দৃশ্য সেটি পাম্পে গিয়ে দেখা মিলে, এমনটি আসলে একজন সাধারণ জনগণ নিউজ প্লাস 7কে জানিয়েছেন। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আল ফাহাদ।